ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতালিস ওন ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আমি কিন্তু ভালো আছি। আর দেখো, তোমরা কিন্তু সকাল সকাল দেখছো জগন্নাথ বাবার ছবি। আর এটা দেখে হয়তো বুঝেও গেছো যে আজকে রথযাত্রার স্পেশাল ব্লগ নিয়ে এসেছি আমি। আর এবারের রথযাত্রাটা ছিল আমার কাছে খুব স্পেশাল। সেটা কেন, তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো শুরু করছি একদম সকাল থেকে। আমি সকালবেলা একদম উঠে সবকিছু রেডি করে চলে গেছিলাম ঠাকুর ঘরে। তার আগে তোমাদেরকে আমার বেলকনি থেকে তোমাদের দৃশ্যটা দেখাচ্ছি। বৃষ্টিতে এই এত নাজেহাল ছিল সকালের দিকটা, মনটা কিন্তু খারাপ ছিল, কিন্তু কাজ তো আটকে থাকলে চলবে না। তাই সকাল সকাল কিন্তু আমি সব জোগাড়জান্তি করে চলে গেছিলাম ঠাকুর ঘরে। নিয়ম নীতি কিন্তু আমি জানি না, তাই মন থেকে ফুল জল দিয়ে পুজো দিয়েছিলাম জগন্নাথ বাবাকে। তো সকাল থেকে দেখো আমি সুন্দর করে সাজিয়ে ফেলেছিলাম ঠাকুরের মন্দিরটাকে। আর দেখে এত সুন্দর লাগছে, আমার ঠাকুরও হয়তো অনেক খুশি আছে। তো আমার কিন্তু পুজো প্রায় শেষ হয়ে গেছিল। এরপরেই আমি চলে গেছিলাম অরবিন্দ ইন্টার ইউনিয়ন ক্লাব প্রাঙ্গণে, কারণ সেখানে ছিল সেদিন রক্তদান শিবির। আর আমি হলাম মৃন্ময়ী একজন সদস্য। মৃন্ময়ী হলো আমাদের একটি সংস্থা, যেটা সাংস্কৃতিক এবং স্বেচ্ছাসেবী সংস্থা। তো সেখানে কিন্তু আমরা চলে গেছিলাম। তো পুজো কমপ্লিট করে আমি আর দেরি না করে সেখানেই চলে গেছিলাম। এটাই ছিল আমাদের বিশেষ দিন। সেখানে ছিল ব্লাড ডোনেশন ক্যাম্প। গলাটা খারাপ হওয়ায় আমি ভালো করে বলতে পারছি না ফ্রেন্ডস। তো যাই হোক, গলাটার অবস্থা ভীষণই খারাপ। তবুও আমি বলার চেষ্টা করছি, না হলে ভিডিওসগুলো সব জমে আছে। আর তোমরাও ভাববে যে কেন মিতালি দিচ্ছে না ভিডিওসগুলো। তাই এই গলা নিয়ে আমি ব্লগটা বানাচ্ছি। আশা করি তোমাদের খারাপ লাগবে না। আর দেখতে পারছো এখানে সবাই স্বেচ্ছায় রক্তদান করছে। তো মৃন্ময়ী একটা সংস্থা, পুরোপুরি মহিলা দ্বারা পরিচালিত একটি সাংস্কৃতিক সংস্থা বলতে পারেন। আর এটা হলো খুব একটা, আমি এখানে বেশি দিন হয়নি যে যুক্ত হয়েছি, বাট এখানে প্রত্যেক মহিলাই এত অ্যাক্টিভ, যেটার জন্য আমার এত বেশি ভালো লাগে। আমি এখানে একটা সদস্য হতে পেরে তো আমি নিজেকে অনেক গর্ববোধ করি। এখানে বিভিন্ন বয়সের মহিলারা যুক্ত আছেন। এনে একটু দেখতে পাচ্ছেন কিছু এজেড মহিলা আছেন আমাদের চেয়ে অনেকটাই বড়, আর কিছু আছে আমাদের সমবয়সী বা আমাদের চেয়ে ছোট বড়, বিভিন্ন রকম এজের মহিলারা মিলে এখানটা একটা যৌথভাবে অ্যারেঞ্জ করেছিলাম একটা রক্তদান শিবির। সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন সব গেস্টরা চলে এসেছে। আমি বেশি কিছু না বলে ওনাদের মুখে শুনে নিই আজকের প্রোগ্রামটা। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি জনকল্যাণের প্রেসিডেন্ট শ্রী সঞ্জয় সিনহা। আমরা লায়ন এবং আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন লায়ন শ্রী শঙ্কর সান্যাল। আমরা শ্রীমতী অঞ্জলি সাহা এবং শ্রীমতী মীরা দাস, আমাদের মৃন্ময়ী পরিবারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্যরা আমাদের মধ্যে উপস্থিত যে অতিথিবর্গ আছেন তাদের বরণ করে নিচ্ছেন। আমরা সম্মানিত ওনাদের আজকের আমাদের এই স্বেচ্ছা রক্তদান শিবিরে পেয়ে। মৃন্ময়ী সাংস্কৃতিক সামাজিক সংস্থার সেক্রেটারি শ্রীমতী নবনীতা ধনী এবং সকল সদস্যগণ, আমাদের লায়ন্স ক্লাব অফ জনকল্যাণের প্রেসিডেন্ট এবং সদস্যগণ, আমাদের লায়ন্স চেয়ারপারসন লায়ন শঙ্কর সান্যাল, লায়ন্স লায়ন সোনিয়া আগরওয়াল, এবং যারা ব্লাড ডোনেট করছেন, আর আমাদের লায়ন্স অফ শিলিগুড়ি জেলায় ব্লাড ব্যাংকের যারা এখানে রিপ্রেজেন্টেটিভ এসেছেন, সবাইকে আমার নমস্কার। সর্বপ্রথমে আমি শুভেচ্ছা জানাতে চাই আমাদের মৃন্ময়ী যে সংস্থা আছে ওনাদের, এবং লায়ন্স ক্লাব অফ জনকল্যাণকে। ওনারা এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন, এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প এখানে আয়োজন করেছেন। আর এর জন্য আমি ধন্যবাদ জানাতে চাই মৃন্ময়ী প্রতিজন সদস্যকে। ওনারা সুযোগ করে দিয়েছেন এত সুন্দর একটা প্রোগ্রামে ওনাদের সাথে লায়ন্স ক্লাবকে কাজ করার জন্য।
আপনারা সবাই জানেন রক্তদান মহাদান। রক্ত যখন কারো প্রয়োজন হয়, রক্ত কিন্তু কৃত্রিমভাবে আমরা তৈরি করতে পারি না। মানুষের যে রক্ত আছে সেটাই কিন্তু একে অপরের কাজে লাগে। আর একজন রক্তদাতা যিনি রক্ত দেন, 1 ইউনিট রক্ত থেকে আমরা 3 জনের প্রাণ রক্ষা করতে পারি। এখানে এখন রক্ত যেটা যায় আফটার টেস্টিং সেটা কিন্তু কম্পোনেন্টগুলো আলাদা হয়ে যায়, আইবিসি প্লেটলেটস এবং প্লাজমা, সেটা আলাদা আলাদা যা যেটা করছে সেটা কাজে রাখা। তো এখানে যারা ব্লাড ডোনেট করছেন আমি ওনাদের ধন্যবাদ জানাতে চাই। ওনারা আমাদের ক্যাম্পে এসেছেন, স্বেচ্ছায় রক্তদান করছেন। সবাইকে বলবো ওনাদের জন্য একটা জোরদার হাততালি দিয়ে দেয়। আর আমি লাস্টার জনকল্যাণকেও ধন্যবাদ জানাতে চাই। আমাদের যারা মৃন্ময়ী সদস্যরা আছেন ওনাদেরও ধন্যবাদ জানাতে চাই। আর আগামী দিনে আমরা আপনারা আশা করবো আপনারাও লায়েন্সের সাথে আরও অন্যান্য প্রোগ্রামে আমাদের সহযোগিতা করবেন, সাথে সাথে একসাথে আমরা অনেক রকম কাজ করতে পারবো। আর একটা ছোট্ট ইনিশিয়েটিভ আমি বলতে চাই, আমরা লায়েন্সের থেকে রিসেন্টলি ইনিশিয়েটিভ নিয়েছি নো প্লাস্টিক। তো এই ইনিশিয়েটিভে যদি আপনারা আমাদের সাথে সহযোগিতা করেন, আমাদের যে কোনো ক্যাম্পে হোক, এদের বাড়িতে হোক, বা যে কোনো অনুষ্ঠান, যে কোনো প্রোগ্রামে আমরা যদি প্লাস্টিকটাকে যতটা সম্ভব ব্যবহার করতে পারি এবং আমরা ফ্লেক্স তৈরি করি, ফ্লেক্সের কিন্তু অল্টারনেট এসে গেছে। প্লাস্টিক একটু কস্টলি হয়, কিন্তু আর ফ্লেক্স আমরা যতটা সম্ভব কম ইউজ করতে পারি। একটা ফ্লেক্স দিয়ে যদি আমরা পুরো সার, কিন্তু আমরা এখন কিছু ইনিশিয়েটিভ আমাদের যে ক্লাবগুলো আছে একটা ফ্লেক্স বা ব্যানার রেডি করে দিচ্ছি, যখন যেগুলোই প্রোগ্রাম হয় আমরা কিন্তু ওটা একটাই ইউজ করি, আলাদা আলাদা তোলার জন্য আমাদের ইউজ করি। আর আমাদের যে জলের এই অনুষ্ঠানটা হতে পেরেছি, আমাদের তো সবচেয়ে থাকে, সবচেয়ে প্রথম হচ্ছে আপনাদের সহযোগিতা নিয়েই আজকে আমরা আগে এগিয়েছি। এই যে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পটা হচ্ছে, সেটা হচ্ছে আপনাদের। আর সর্বপ্রথম আপনাদের সবাইকে আমার হাত জোর করে প্রণাম। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের ডিস্ট্রিক্ট C2 ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন বিগত আগরওয়ালজি, আমাদের সঙ্গে আছেন আমাদের ফার্স্ট লেডি ডিস্ট্রিক্ট C2 সোহি আগরওয়ালজি, আমাদের সঙ্গে আছেন জেনকল্যাণের প্রেসিডেন্ট, আমাদের সঙ্গে আছেন আমাদের প্রেসিডেন্ট মৃন্ময়ী এবং সব সদস্যবৃন্দকে আমার নমস্কার। আপনারা যে এই প্রচেষ্টা করছেন রক্তদান শিবির আয়োজন করার, এটার জন্য আমি আমার তরফ থেকে কুর্নিশ জানাই আপনাদেরকে। আমরা জানি যে একটা রক্ত ইউনিট দিয়ে আমরা 3টে প্রাণ বাঁচাতে পারি। এর থেকে মহৎকার কি হতে পারে? আমি দাদাদের যারা এখানে স্বেচ্ছায় রক্তদান করছেন তাদের জন্য জোরদার করতালি দিয়ে তাদের অভিনন্দন জানাতে চাচ্ছি এই প্রচেষ্টার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আপনারা আবারও জানাচ্ছি, যদি আমাদের বিভিন্ন রকম প্রোগ্রাম থাকে, কোনো জায়গায় যদি লাইভ প্রোগ্রাম শিলিগুড়ি ডিস্ট্রিক্ট C2 আমরা কোনোভাবে আপনাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি, আমরা নিজেদের কৃতজ্ঞ। ধন্যবাদ। आप सभी से एक ही चीज बोलना चाहूंगी, ब्लड डोनेशन कैंप हो रहा है और मुझे यकीन है जहाँ नारी शक्ति होती है ना, उसका अलग ही सबसे अच्छी बात मैंने जो देखी है, मैंने अभी शंकु भैया को भी बोला नहीं ये चीज, आपकी 18 मेंबर्स हैं, उसमें से मैं देख रही हूँ 15 मेंबर्स यहाँ प्रेजेंट है। ये बहुत अच्छी बात है और मैंने ये फील किया है, और सच बोलूं तो मेरे हस्बैंड ने मुझे ये फील कराया है कि जहाँ नारी शक्ति इन्वॉल्व होती है, जहाँ वो काम करने उतर जाती है, तो काम अपने आप में ही सफल हो जाता है। तो आप एक बार अपने लिए जोरदार तालियां बजाइए। मेरे लिए भी थैंक यू सो मच। आपकी क्लब के लिए मैं एक ही बात बोलूंगी, मैं जब आई ना, मैं सब जगह जाती है, हम लोग सब बहुत अच्छा, लेकिन आप लोग से मिलके मुझे जो और एनर्जी मिली है, आपके में मैंने हर एज की लेडीज को मैं देख रही हूँ। हमारे बड़े भी है यहाँ पे, मेरी एज के भी है, मुझसे छोटे भी है। ये इन्वॉल्वमेंट जो होती है ना, हम लोग सबको साथ लेके चलते हैं, ये बहुत बड़ी बात है। आपके क्लब को सैल्यूट है और थैंक यू सो मच। थैंक यू वेरी मच।
ही बोला, मुझे बहुत ज़्यादा एनर्जी फील होती है जब भी मैं कोई कैंप में जाती हूँ, और ये आप सबको देख के इतने मेंबर्स कैंप में वो अलग ही एनर्जी आती है, तो दैट इज लाइक रियली एक्साइटिंग। एंड जो हमारा एक्सपीरियंस रहा है, हमारे पेरेंट्स ने हमें हमेशा जो लायंस क्लब में हम सर्विस कैंप्स रहते हैं उसमें इन्वॉल्व रखा है, इसलिए अभी मैंने जैसे स्पीकिंग स्किल्स मेरी हो गई या सर्विस हो गया, वो उनके वजह से सिर्फ उनकी देन है जो मेरे में वो फीलिंग है अभी। एंड स्पीकिंग स्किल्स भी मेरी उनकी वजह से ही, उन्होंने मेरे को हमेशा आगे रखा है, कैंप में मुझे बोलने को कहा है, तो ये उन्हीं दोनों के लिए मैं थैंक यू बोलना चाहूँगी। और सभी को बोलना चाहूँगी कि प्लीज़ अपने बच्चों को मोटिवेट एज मत देखिए, 6-7 ईयर्स से मतलब हर एक कैंप में मुझे बहुत अच्छा लगता है, यहाँ पे बहुत बच्चे होते तो उनको बहुत अभी से फीलिंग आएगी तो बहुत बेटर रहेगा। दैट इज वन थिंग। एंड ये बहुत अच्छा एनवायरनमेंट लग रहा है। थैंक यू सो मच, थैंक यू सो मच। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মধ্যে একটি খুব ছোট্ট সংস্থার পাশে এইভাবে থাকার জন্য। সত্যি বলতে সোনিয়া ম্যামের কথাগুলো শুনে একদম মনটা ছুঁয়ে গেল। তিনি একদম 100% সত্যি কথা বলেছেন। তো এইখানে সদস্য হতে পেরে আমি ভীষণভাবে খুশি। কোনো কারণবশত আমি আমার রক্তদান করতে পারিনি, কারণ আমার কিছু মেডিসিন চলছে, কিন্তু আমি এই অনুষ্ঠানে একজন সদস্য হিসাবে যুক্ত হতে পেরে ভীষণভাবে আনন্দিত বোধ করছিলাম। তো তাই এই ভিডিওটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি যে রক্তদান একটা বিশেষ একটা জীবনদান। তো প্রত্যেকেরই আমাদের এই ব্যাপারে আগ্রহী হওয়া উচিত, জানা উচিত এবং এগিয়ে আসা উচিত। আর আমাদের যে এই মহিলা একটা গ্রুপ আছে যেটার নাম মৃন্ময়ী, তো প্রত্যেককে আমি একটা গ্র্যান্ড স্যালুট জানাই যে ওরা এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করেছে। তো এখান থেকে কিন্তু ফ্রেন্ডস বেরিয়ে আমি চলে গেছিলাম একটা দোকানে, কারণ আমাদের ছিল নেমন্তন্ন সকালে বিকালে 2 বেলাতেই, এই কারণ 2 জায়গায় গৃহপ্রবেশ ছিল। তো গোপাল ছিল একজনের বাড়িতে, যেই বাড়িতে আমাদের দুপুরবেলা নেমন্তন্ন ছিল গোপাল ভোগের জন্য। তো ভাবলাম যে যেহেতু গোপাল ভোগের জন্য যাচ্ছি তো গোপালের জন্য কিছু নিয়ে যাওয়া হোক। আর এই দোকানটা এসে আমার এত ভালো লেগেছে ফ্রেন্ডস। তো এই দোকানটা কিন্তু শিলিগুড়ি ডাবগ্রামের সংলগ্ন এলাকাতেই আছে, একদম ইন্দিরা গান্ধীর যে রোডটা আছে ওর উপরেই লিপিস মেকআপ স্টুডিওর একদম অপোজিট সাইডে এই দোকানটা। তো এখানে শুধু গোপাল না, প্রত্যেকটা ঠাকুরের প্রত্যেকটা জিনিস তোমরা পেয়ে যাবে একই ছাদের নিচে। বিভিন্ন রকম কালেকশন আছে ঠাকুরের সাজগোজের জিনিস থেকে ড্রেস, মুকুট, পিতলের জিনিসপত্র সব কিছু তোমরা দেখতেই পাচ্ছ। আমি ভালো করে চারদিকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর লোকেশনটাও তোমাদেরকে ঠিকঠাক করে আমি দেখিয়ে দিচ্ছি। একদম ইন্দিরা গান্ধীর যে স্ট্যাচুটা আছে তার একদম সামনে দেখতে পাচ্ছ লিপিস মেকআপ স্টুডিও, তার বিপরীতেই আছে এটা। আর দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর গোপাল। আর এই দোকানটা কিন্তু ভীষণ পপুলারও, যদিও দোকানটার উপর আমি কোনো নাম দেখতে পেলাম না, বাট দোকানটা কিন্তু খুব পপুলার। রোডটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে কিন্তু আমরা চলে গেছিলাম সেই নেমন্তন্ন বাড়িতে, আর তোমাদেরকে দেখিয়ে দিলাম গোপাল ঠাকুর, যাকে দেখতে আমরা কিন্তু গেছিলাম। এত সুন্দর করে সাজানো ঠাকুরকে দেখে আমার মনটা একদম খুশি হয়ে গেছিলো। আমি নিয়ে গেছিলাম আমার ছেলেকে। আর এবার ওখান থেকে আসার সময় অল্প ভিডিও করলাম। ওর সাথে আমার আরও এক ফ্রেন্ড বলতে পারো, স্টুডেন্ট, দুজনেই মিলে গেছিলাম। তো সেদিন ছিল যেহেতু রথযাত্রা, সামনে রথের একটা মেলা বসেছিল, দেখতে পাচ্ছ লটকা বসে আছে। রথযাত্রা মানে কিন্তু লটকা জিলিপি আমরা জানি। তো ওই রাস্তার ধারে দিয়ে আমরা আসছিলাম। আর আমি পরেছিলাম, তোমরা দেখিয়েছো, একটা সবুজ শাড়ি আর একটা নেপালি মালা সবুজ কালারের। আর যেহেতু সানডে ছিল, আমার ক্লাসও ছিল, রথযাত্রার জন্য অনেকেই অ্যাবসেন্ট ছিল, তবুও যে কয়জন এসেছে ওদেরকে নিয়ে আমি শুরু করেছিলাম ডান্সের ক্লাসটা। কারণ খুব কাছাকাছি আসছে আমার ডান্সের এক্সাম স্টুডেন্টদের, তাই আমি মিস করিনি একদম। সবাইকে আসতে বলেছিলাম, তো যে কয়জন এসেছিল ওদেরকে আমি করিয়ে নিয়েছিলাম। এরপরে কিন্তু আমরা চলে গেছিলাম জগন্নাথের দর্শন করার জন্য রথযাত্রার মাঠে, যেটা ইসকন মন্দির বানানো হয়েছিল ডাবগ্রাম পার্কের মাঠে। বাট তোমরা ওখানে একটু দেখো ফ্রেন্ডস, এত
ভিড়, পাগল হয়ে গেছিলাম। শেষ করে হাজবেন্ড ছেলেকে নিয়ে গেছিলাম ওখানে, কিন্তু তুমি একবার ভিড়টা দেখো। এই ভিড়ের মধ্যে আমি ভেতরে প্রবেশ করাটা শ্রেয় মনে করলাম না। তো এখান থেকে আমরা চলে গেছিলাম বউবাজারে, যেটা নাকি অনেকটাই ফাঁকা ছিল। তো এখান থেকে আমরা ফিরে গিয়ে বাইরেটা একটু ভিডিও করলাম, তারপর ফিরে গিয়ে চলে গেছিলাম বউবাজারে, বাট ওখানে ভিডিও করিনি। তারপরে আমাদের নিমন্ত্রণ ছিল এই বাড়িটা, কত সুন্দর একটা বাড়ি। সেদিন ছিল গৃহপ্রবেশ, যেমন বাড়িটা সুন্দর ভেতরটাও খুব সুন্দর ছিল, বাট আমি ভিডিও করিনি। বাট সারাদিন আমার এত ব্যস্ততার মধ্যে কেটেছে, তাই আজকের ভিডিওটা আমি এতখানি শেষ করলাম। পুরো দিনটা আমার খুব 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 ভালো কেটেছে। আশা করি আমার গলার আওয়াজটাকে ইগনোর করে তোমরা ভিডিওটাকে ভালোই পছন্দ করবে। থ্যাংক ইউ সো মাচ।